আজকের এসএসসি ইন্টার পূর্ব শিক্ষিতা মেয়ে, সেই মা কি করছে? আপনি যে শিক্ষিত মেয়ে বিয়ে করছি আমরা সবাই মাশাআল্লাহ খুশি, শিক্ষিত। শিক্ষিত মানে মনের মধ্যে তো তৃপ্তি যে মাশাআল্লাহ শিক্ষিত মেয়ে ঘরে মানে হলো সিএনজিওয়ালার নাম্বার হেবড়ির দ্বারে আছে, অটোর নাম্বার আছে না, আমনে আমনে কল দেন না, হেবড়ি নিজেই রাখছে 2010টা সিএনজি ড্রাইভারের নম্বর, অটোর নম্বর। কথা বুঝিনি? শিক্ষিত যে শিক্ষিত। টেলিভিশনের রিমোট নিজেই চালাইতে পারে, হিন্দি সিরিয়াল বুঝেন নাই নিজেই দেখতে পারে শিক্ষিতের কারণে। আমার মারে আমার মনে আছে একবার হজ টেলিভিশনে দেখায় না, হজের দিন, তো মারে একদিন নিয়ে গেছিলাম পাশের বাসায়। মা আরো আগে হজ দেখবো, মা একটু দেখে আইসা পড়ছে। মারে বললাম দেখলেন না? কয় না এটা বুঝি না, এটা গেল ডোবে আর ওড়ে ওই জারি জায়গায় লড়ে, মানে কিছুই বুঝলো না মায়ের। টেলিভিশনের এটা কি দেখায় কেমনে দেখায় এটা মা বুঝেই না। এটা এখন তো মনে হয় রূপকথা, কিন্তু এমনই ছিল আমাদের মা চাচিরা। আমার ঘরের না, শুধু আমাদের সমাজে প্রতিটা মা চাচি রিক্সার চারদিকে কাপড় পেঁচাইতেন ছাতি দিয়া, স্বামীর বাড়ি বাপের বাড়ি ছাতি ছাড়া কোনোদিন যাইতেন না। সন্ধ্যার পরে বের হইতেন, ফজরের সময় ফিরতেন। এমন ছিল না বাপ? ওরা বেকুব ছিল না? ওরা সব মূর্খ ছিল আগে? কোথায় হারিয়ে গেল সেই মা? কোথায় বোন হারিয়ে গেল? আমরা সবাই যন্ত্র হয়ে গেলাম, মেশিন হয়ে গেলাম। আমরা সবাই এখন খাট পালং সোফা ফার্নিচার, ইট বালু টাইলস ফ্রিজ এসি, এই আসবাবপত্রের চাকচিক্যটাকেই আমরা সফলতা, নিজের জীবনের কামিয়াবি, নিজের মর্যাদা ইজ্জত সম্মানের মাপকাঠি শুধুমাত্র কতগুলো জড় পদার্থকে মনে করে নিছি। আর যেটা জীব, বেটা জীবন্ত মানুষ, স্ত্রী ছেলে মেয়ে, ওর আর কোনো খবর নাই। খাট মজবুত, সোফা মজবুত, টাইলস এক নাম্বার, কিন্তু ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, স্ত্রীও পর্দা করে না। খোদার 365 দিনে একদিনও ছেলেটা ফজরের নামাজ পড়ে না। তো খাট তো এক নাম্বার, পোলা তো 3 নাম্বার। বলেন তো, মানুষকে অযত্নে ফেলে দিলেন আর শুধু মেশিন আর আসবাব নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। এটা কি জিন্দিগি আমাদের? বলেন, সবাই ব্যস্ত, সবাই আইসা আত্মীয় স্বজন মেহমান আসলে ফার্নিচার দেখায়। আপনি খেয়াল করে দেখেন, ফার্নিচার দেখায়, মানে সোফা এটা খুব ভালো, কোথেকে আনছেন, কিভাবে? হ্যাঁ, আরে বললেন না আমি একটা সোফা বানাইছি, একদম ধরা খাইছি, মিস্ত্রিটা আমারে যেই একটা ঠকাইছে, এইটার ইচ্ছাই শেষ, আজকে শেষ। এই কাহিনী কর, বিল্ডিং এর কাহিনী, ইটের কাহিনী, বালুয়ে ধরা খাইছে, সিমেন্টের বস্তার ধরা খাইছে, এইডি কর। কি মিথ্যা বললাম? এই কাহিনী, এই ছিল কথা। এক মুসলমান তার মুসলমানের সাথে হিসাব দিবে শুধু এই ইট বালু আর সিমেন্ট। আরে দুনিয়া পুরাটাই তো ঠকা, ঠিক কিনা বলেন না? দুনিয়া পুরাটাই তো তামাশা। আল্লাহ কোরআনে বলছে দুনিয়া পুরাটাই তামাশা। অতএব আমি এবার তর্জমাটা শুনাই, শেষ তাইলে আমার কথা। অর্থ হইল, আমি বুঝাইতে চাই আমরা প্রকৃত অর্থে মুসলমান, মুমিন। আমাদের আখিরাত আছে, ভুললে চলবে না। ভুললে চলবে কি? অতএব আমাদের ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ, এইটার ভিত্তিতে মুসলমানের পরিচয় আখিরাতে ফয়সালা হবে না। আমাদের কোরআন এবং সুন্নাহ একজন মুমিনের পরিচয় আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তার ভিত্তিতে আমাদের আখিরাত। ঠিক আছে কথাটা? এই আল্লাহ তাআলা এখানে পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহু জায়গায় 30 পারা কোরআনের বিভিন্নখানে একজন মুমিন কেমন হবে, মুসলমান কেমন হবে, তার বিভিন্ন পরিচয় আল্লাহ বলছে। এর মধ্যে এইখানেও আল্লাহ তাআলা মুমিনের 5টা পরিচয় বলছে। অন্য জায়গায় আরো আছে পরিচয়, এখানের 5টাই শুধু আপনাদেরকে শুনাইতে চাই। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই 1 নাম্বার মুমিন তারা, আল্লাহর নাম যখনই তার কানে পড়ে
যখনই আল্লাহর নাম উচ্চারণ হয়, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর আহ্বান, আল্লাহর নাম, আল্লাহ বলেন তারাই মুমিন, সাথে সাথে যার অন্তর কলিজা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, যার দিল নড়ে, যার দিল নড়ে। এই আল্লাহ বলেন আমার নাম শুনলে যার দিল নড়ে সেই মুমিন। আমার যুবক ভাই, আপনাদের কাছে বাবা আপনাদেরকেও বলি, একটা উদাহরণ শুধু বলেন, প্রতিদিন ইনসাফের সাথে বলেন 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন 5 বার মুয়াজ্জিন রবের নাম উচ্চারণ করে, মালিকের নাম উচ্চারণ করে, অথচ একটা বারও যেই যুবকের, যেই মধ্যবয়সী, যেই দোকানদার, ব্যবসায়ী একটু শরীরটাও নড়ে না, দিলটাও নড়ে না, কি আজান দিচ্ছে, কেন দিচ্ছে, কাকে ডাকছে, সে কিছুই বলতে পারে না, সে কিসের মুমিন? হ্যাঁ, আল্লাহ তো বলছে ইন্নামাল মুমিনি, ইন্নামা হসর, আরবিতে ইন্নামা শব্দ সীমাবদ্ধ বোঝায়। সীমাবদ্ধ মানে এরকমই হইতে হইব, সীমাবদ্ধ অর্থ হইল মানে কি আপনি এরকমই হইতে হবে, এর ব্যতিক্রম হলে হবে না, এটারে হসর বলে। আল্লাহ বলেন মুমিন সেই কেবল যে আমার নাম শুনলে যার দিল নড়ে, কলিজা নড়ে। এখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, অথচ ছেলেটা দাঁড়িয়ে আছে, মহিলা রান্নাই করছে, জোহরের ওয়াক্ত চলে যায়, বেড়ি করলাবাজি করে, এখনো ডাইল রান্না হয় নাই, এখনো গরু গোসল করায়, এখনো উড়ান ঝাড়ু দেয়, জোহরের ওয়াক্ত শেষ। হায় নারী, হায় মা, শুধুমাত্র করলা ভাজি আর ডাইল ভাজি, ডাইল রান্নার জন্য খোদার জোহর শেষ করে দিলে। যুবক ভাইয়া, তুমি তোমার শুধু বন্ধু, বিকাল 3টায় বের হইলা, রাতের 11টা বাজে ঘরে ফিরলা, 8 ঘন্টা, মাঝখানে আসর, মাগরিব, এশা, 3 ওয়াক্ত নামাজের আজান হয়েছিল, তুমি নামাজ পড়লা না, শুধু বন্ধুদের আড্ডা আর মোবাইল টিপলা। হায় রে গাদ্দার, হায় রে গাদ্দার, হায় রে গাদ্দার। 8 ঘন্টায় যার একবারও রবের নাম মনে পড়লো না, অথবা যে বন্ধু সাথে 8 ঘন্টা আড্ডা দেওয়ার পরও যার মুখ দিয়ে সাথের সেই বন্ধু একটাবার আল্লাহর কথা বলল না, আমি স্পষ্ট বলি, আমার সাফ কথা, ওইটা বন্ধু না, ওইটা শয়তান, 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 এটা ইবলিস, এটা ইবলিস, সাফ কথা। যে সেজদা দেয় না সে শয়তান। বলে এত শক্ত কথা বলে ফেললেন হুজুর? হ্যাঁ হ্যাঁ বললাম। কেন কেন? দলিল কি? দলিল কোরআন। এই যে বেড়ারেও শয়তান কয়, এবড়া সেজদার 1 মিনিট আগেও তারে, ওই যে একটু আগে বলছেন হুজুর মুআল্লিমুল মালায়েকা ছিল ইবলিস, একটু আগেও তারে ফেরেশতাদের শিক্ষক ছিল, সে ছিল না? তাহলে একটু আগে কি তার পরিচয় শয়তান ছিল? কিন্তু যখনই সেজদা দিল না আদম আলাইহিস সালামকে, তখন থেকে পরের মিনিটে তার পরিচয় হলো কি? হ্যাঁ, তো তাহলে কি বোঝা গেল? যে সেজদা দেয় না সে কি? শয়তান। তালিবের শ অন্ত্যেষ্টিয় তো আকার তা দন্ত বানান বুঝিনি না, আবার কইতাম বানান। শয়তান, শয়তান দন্তের শ না, তালিবের শ, শয়তান। এটা ইবলিস, এটা রাজিম, অভিশপ্ত। আল্লাহ বলছে ফখরুজ ফা ইন্নাকা রাজিম, বের হ শয়তান, তুই অভিশপ্ত। সেজদা দিবি, একটা সেজদা না দিলে বন্ধু, যদি এই পরিমাণ অভিশপ্ত হয়, প্রতিদিন কতগুলো সেজদা ছুটে গেল? 4 রাকাত ফজরের, 4 রাকাত নামাজে 8টা সেজদা ছুটে গেল, 12 রাকাত জোহরের নামাজে 24টা সেজদা ছুটে গেছে, 8 রাকাত আসরের নামাজে 16টা সেজদা ছুটে গেছে, 7 রাকাত মাগরিবের নামাজে 14টা সেজদা ছুটে গেছে, 15 রাকাত এশার নামাজে 30টা সেজদা ছুটে গেছে। আজকের দিনে কয়টা সেজদা ছুটে? ওই মাকে জিজ্ঞেস করেন, ওই বোনকে, ওই ছেলেকে, ওই বাবাকে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। করতেই হবে নামাজ পাঠ। যুবক ভাই, আমার অনুরোধ ভাই, আমি রাজনৈতিক বিশ্লেষণ করতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, দিন দিন মানুষ, ব্যক্তি, ঘর, পরিবার, সমাজ, পাড়া, মহল্লা, দেশ,
জাতি, রাজনীতি, দল, সংগঠন, পার্টি এসব অসহিষ্ণু। অর্থাৎ সবাই এখন এত বেশি উত্তেজিত হয়ে থাকে, মনে হয় যেন কেউ কাউকে সামান্যতম মানতে চায়। ন্যূনতম সম্প্রীতি দিন দিন চলে যাচ্ছে, সবাই যেন যান্ত্রিক মেশিন। সারা পৃথিবীর অবস্থা এমন, এই প্রতিটা দেশ নিজেদের অস্ত্র মনে যেন উড়ানে থিয়ে রাখছে, মানে কথা কইবি লাগিয়ে যাবে। আপনি খবর নেন সারা বিশ্বে, সারা পৃথিবীর অবস্থায়, মানে প্রত্যেক দেশ যার কাছে যা আছে অস্ত্র এটি লইয়া রেডি, মানে কথা কইলে লাগিয়ে যাবে। এত বেশি অসহিষ্ণু। মেয়েটা বিয়ে দিছে, ছেলেটা বিয়ে করাই আনছেন বউ, বেডির 6 মাসের ভিতরে বেডির জীবনের সাধনা, যেই কোনো মূল্যে স্বামীকে বাবা মা মানে শ্বশুর শাশুড়ি দেবর ননদ তাদের থেকে বিচ্ছিন্ন করে আলগা ঘর, আলগা রুম, আলগা বাসা নিতেই হবে, এটা তার জীবনের সাধনা। 6 মাসও থেকে না, কেন এমন হয়ে গেল বলে? আমার মা বলছে, পুত আমি তোরা 8 জন সন্তান, আমার আরো 2 ভাই মারা গেছে, 10 জন সন্তান মায়ের ঘরে, এক মার ঘরে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, ওনারা 13 জন ভাই বোন, এক মার ঘরে, এক মায়ের ঘরে, 13 জনই এখনো জীবিত, আলহামদুলিল্লাহ এখনো আছেন জীবিত। তো মা বলছে সারাটা দিন ফজর থেকে রাত 10টা 12টা পর্যন্ত এই ধান লইছে সারাদিন, আর মাগরিবের পরে ওই বড় বড় টিনের মধ্যে করে ধান সিদ্ধ করছে। কত সময় ঘন্টার পর ঘন্টা কাঁদছে বাচ্চা, দৌড়াইয়া একটু দুধ দিয়ে আবার চলে আসছে, বুকের দুধ দিয়া। তো সেই মা, সেই চাচিরা আর এখনকার বোনেরা কোনোভাবেই 3 জন মানুষের 4 জন মানুষের সেবা করবে, একটু রান্না বান্না করে দিবে না, না না, সে পারবে। ও তো বুঝেন তো বাবা, ও তো সবসময় পড়ালেখা করেছে, তো শহরে রান্না বান্না করতে জানে না, তো ও তো শুদ্ধ মারে। বেড়া ভাত খাইতে ভাত খাস না, বেড়া শুদ্ধ মারস, শুদ্ধ মারে বেড়া। মাইয়ের বাপে কি কথা কয়, দাঁতের আঘাত। ও তো সারা জীবন, ও তো কি বাকি জীবন বছর আপনার আজীবন সে চিরা ভিজাইয়া পানি দিয়ে খাবে। হ্যাঁ, এই জন্য বাপ অসহিষ্ণু, তার মানে হলো আমরা সবাই অস্থির, এখন সবাই কারো হাত কেউ সম্মান বোধ অথবা ধৈর্য সহ্য নাই। এই জন্য যুবক ভাই, এই ঝগড়া মারামারি হানাহানি যুদ্ধ বিগ্রহ বিশ্বাস করো ভাইয়া, সবার সামনে জোয়ান ভাইরা আরো বেশি দেখবে, আরো দেখবে। ওয়াকসুরাল হার্জ, নবী বলছে কিয়ামতের আলামত হত্যা খুন বেড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিয়ামতের পূর্বে সময় এমন আসবে, হত্যাকারী বলতে পারবে না কেন মারলো তাকে, নিহত ব্যক্তি বলতে পারবে না কেন মরলো, সে জানে না কেন মরলো। আমি গেছিলাম বাজারে, মনে করেন সে বলবে হাসরের মাঠে, মাওলা আমারে কেন মারলো আমি জানি। আমি উঠেছিলাম বাসার ছাদে, আমারে কেন মেরে ফেললো আমি জানি না। বুঝেন নাই কথা? এটা কিয়ামতের আলামত। খুনোখুনি বেড়ে যাবে। আর আগামী সময়টা নওজোয়ান ভাই তোমরা মুখোমুখি হবে। এই জন্য কোনোভাবেই হায়াত থাকুক বা না থাকুক, স্বাভাবিক মৃত্যু হোক আর অস্বাভাবিক কেউ মেরে ফেলুক, কোনো সমস্যা নাই। কিন্তু দেখার বিষয় হলো একটা, আমি এশার নামাজ পড়ছি, আজকের ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি, অতএব গোলামির সেজদা যেহেতু দিছি, এবার হায়াত থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা। এটা হলো মূল বিষয়। মানে আমার প্রশ্ন এই কথা, তুমি নামাজ পড়ো, তুমি আল্লাহরে ডাকো, এরপরে তোমার হায়াত টিকলে তো টিকলা, না টিকলে নাই, সমস্যা কি?